আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এত চমৎপ্রদ একটা পরিবেশে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী বলেছেন, জগতের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কোরআনের কোনো মজলিসে যায়, আল্লাহর কোরআনের কোনো মজলিসে যায়, ওই ব্যক্তির জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ। ওয়ায়ুসাব্বিহু লাহুল মালায়েকাতু, জগতের মধ্যে জগতের বাহিরে যত ফেরেশতা আছে, আল্লাহ তাআলা যত ফেরেশতা তৈরি করেছেন, সব ফেরেশতারা পর্যন্ত ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। যত ফেরেশতা আছে আল্লাহ, সব ফেরেশতারা যারা আল্লাহর কোরআনের মজলিসে আছে, যারা কোরআন শোনার জন্য আসে, কোরআনের তাফসীর শোনার জন্য আসে, নবীর প্রেমের কথা শোনার জন্য আসে, তাদের জন্য আসমানের ফেরেশতারা পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আমরা ক্ষমা চাই কি চাই না? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই চমৎকার একটি মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে ইসলামের বলিয়ান হয়ে, ইমানের দিতে জিয়ান হয়ে, সিংহ শাবকের ন্যায় সকলে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমার আল্লাহ তাআলা তিনি কখনো কোয়ান্টিটিকে দেখেন না, তিনি কোয়ালিটি দেখেন। কি দেখেন? কোয়ালিটি দেখেন। এখানে কত মানুষ আছে তা বিবেচনায়, বরং এখানে যারা এসেছে তাদের ঈমান কত মজবুত তা আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কম হতে পারি, আমরা সংখ্যা অতি কম হতে পারি, কিন্তু আল্লাহর কাছে আমার যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, নবীর প্রেম থাকে, নবীর মহব্বত থাকে, তাহলে আমাদের দাম আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি অতি সংক্ষেপে একটা কথা বলতে চাই। সূরা মুমিনুন থেকে আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন। কি বানিয়েছেন? কি বানিয়েছেন? মুমিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে এত মহব্বত করেন, কোরআন কারীমের মধ্যে মুমিনকে নিয়ে আল্লাহ দুইটা সূরা নাযিল করেছেন। কয়টা সূরা? কয়টা সূরা? আরো জোরে কয়টা? দুইটা সূরা। আল্লাহ তাআলা শুধুমাত্র যারা মুমিন, জগতের মধ্যে যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের কাজ কিভাবে হবে, জগতের মধ্যে এই মানুষগুলো কিভাবে চলবে, একজন মুমিন, একজন মুসলমান, ওই ব্যক্তির আচরণ কেমন হবে, ওই ব্যক্তি আল্লাহকে কেমনি ভাবে ভয় করবে, আল্লাহ তাআলা এই দুটি সূরার মধ্যে সবিস্তারে আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা সূরা হচ্ছে সূরা মুমিন। সূরা মুমিন মুফরাদ, এক বচন। আরেকটা সূরা আছে সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন জমা সিগা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সমগ্র মুমিন জাতির যে কাজ, তার যে ডিউটি, তার যে দায়িত্ব, সেই দায়িত্ব আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। الله أكبر। الله أكبر। জগতের মধ্যে আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে একটি দল, একটি জাতি, একটি গোষ্ঠী এই পৃথিবীর মধ্যে তার সফল কাম হয়েছে। কি হয়েছে? সফল কাম হয়েছে। সেই সফল কাম জাতি, সফল কাম গোষ্ঠীর নাম হচ্ছে, তাদের নাম আল্লাহ তাআলা রেখেছেন মুমিনুন। তাদের নাম হচ্ছে মুমিন। তাদের নাম কি? আমরা মুমিন কি না? মুমিন কি না আমরা? সম্মানিত হাজিরিন, মুমিন কাকে বলে? মুমিনের সংজ্ঞা কি? আমার বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। ঈমান আমানা বিল্লাহি ওয়াহিদান, আল্লাহকে এক বলে স্বীকার করেছে, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করেছে। ওয়ালা ইউশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কোন বস্তুকে শিরিক করে নাই, অংশীদার সাব্যস্ত করে নাই, আল্লাহর হুকুমকে একমাত্র হুকুম হিসেবে মেনে নিয়েছে, তাদের নামই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। মুমিনের একটা সংজ্ঞা হচ্ছে, আল্লাহ কোরআন কারীমে জানিয়ে দিয়েছেন,
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জগতের মধ্যে আল্লাহর হুকুমকে একমাত্র হুকুম হিসেবে মেনে নিয়েছে, আল্লাহর হুকুমকে একমাত্র হুকুম হিসেবে মেনে নিয়েছে, তাদের নাম আল্লাহ বলেছেন মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো হুকুম চলবে না। এই পৃথিবীর মধ্যে সেকুলারিজম আছে, পাশ্চাত্যবাদ আছে, গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে গণতন্ত্র, সমাজতন্ত্র, পাশ্চাত্যবাদ, মুস্তাশরিকিন, এগুলো ওরিয়েন্টালিজম, আল্লাহ এগুলো গ্রহণ করবেন? গ্রহণ করবেন না। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটিমাত্র পথ, একটিমাত্র মত, একটিমাত্র দল, একটিমাত্র ধর্ম, একটিমাত্র ইসলাম আমার কাছে গ্রহণযোগ্য, সেটা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এটা আমরা পৃথিবীর মধ্যে আপনি যতগুলো ধর্মগ্রন্থ দেখবেন, আপনি বাইবেল দেখেন, ওল্ড টেস্টামেন্ট দেখেন, নিউ টেস্টামেন্ট দেখেন, মথি দেখেন, মার্ক দেখেন, ইউহান্না দেখেন, আপনি পৃথিবীর মধ্যে শ্রীমদ্ ভগবত গীতা দেখেন, যত ধর্মগ্রন্থ দেখেন, কোন ধর্মগ্রন্থ আপনাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারে? দিতে পারে? কথা বলেন, দিতে পেরেছে? কিন্তু কোরআন কারীম দিয়ে দিয়েছে হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যা যালিকাল কিতাবুল লা রাইবা ফি, একটিমাত্র গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই গ্রন্থকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, এটাকে যারা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, তাদের জন্য আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। শুধু হাজিরিন, বলতেছিলাম ওয়াদ আফলাহাল মুমিনুন, জগতের মধ্যে শুধুমাত্র মুমিনরা সফলকাম হয়েছে, মুমিন ছাড়া যারা আছে কেউ সফলকাম হয় নাই, সফলকাম হয় নাই। আল্লাহ বলছেন সফলকাম ব্যক্তি মুমিন, তাদের কয়েকটা পরিচয় আছে। মুমিনের এক নাম্বার পরিচয় হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর দরবারে সালাত আদায় করে, ওই ব্যক্তি সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা মুমিন হতে চাই না? চাই কি চাই না? তাহলে মুমিনের এক নাম্বার পরিচয় হচ্ছে সে অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু হাজিরিন, হাদিসে জিবরাইল মিশকাতের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, অসংখ্য হাদিসের মধ্যে এসেছে। বিশ্ব নবীকে হযরত জিবরাইল আমিন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ইহসান, নবী ইহসান কাকে বলে আমাকে জানাই দেন। সুবহানাল্লাহ। আমার নবীকে হযরত জিবরাইল তিনি প্রশ্ন করছেন। কে প্রশ্ন করছেন? কে প্রশ্ন করছেন? সবাই বলেন, কে প্রশ্ন করছেন? কাকে প্রশ্ন করছেন? নবীকে প্রশ্ন করছেন, জানতে চেয়েছেন যে নবী আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? আমরা বলি না একটু ইহসান করো? বলি কি না? বলি না? আল্লাহ কোরআনে বলছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যারা ইহসান করবে আল্লাহ তার উপর ইহসান করবেন। সুবহানাল্লাহ। তো সেই ইহসান কি আমরা জানতে চাই না? বিশ্ব নবী জানিয়েছেন ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জগতের মধ্যে তুমি যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তুমি যখন ইবাদত করবে, সালাত আদায় করবে, তুমি মনে করবে আমি আল্লাহকে দেখতেছি। সুবহানাল্লাহ। আমি কাকে দেখতেছি? আরো জোরে কাকে? আমি আল্লাহকে দেখতেছি। ফাইন লাম তাকুন তারাহু, বান্দা আমার প্রিয় উম্মত জেনে রাখো, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহকে দেখার মতো যদি তোমার সেই এবিলিটি না থাকে, মনে করো আমার আল্লাহ তাআলা আমাকে সর্বদা দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখতেছেন, এটা হচ্ছে ইহসান। আমি যখন সালাত আদায় করব, যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আমি বিনয় অবনত হয়ে দাঁড়াবো যে পৃথিবীর মধ্যে লা শারীকা লাহ, লা মাবুদা লাহ, লা মাকসুদা লাহ, লা মাওজুদা লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকারী নাই, আল্লাহ তাআলা কোনো আইন প্রণেতা নাই। ঠিক কি না? কথা বলেন। একমাত্র আইন প্রণেতা কে? আল্লাহ। এই পৃথিবীর মধ্যে জমিনকে পরিচালনার জন্য কোন ব্যক্তি আইন পাশ করতে পারে? আইন পাশ করতে পারে না। একমাত্র আইন পাশ করার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জগতের মধ্যে সৃষ্টি যার, হুকুমও তার। সৃষ্টি যার, হুকুমও
তার সোজা হাজরিন। তো মানুষ যখন এভাবে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাকে গ্যারান্টি দিয়েছেন ওই ব্যক্তিকে আমি জান্নাত দিয়ে দেব, তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো, মুমিন হিসাবে সফল কাম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সোজা হাজরিন, মুসনাদে আহমদ এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি প্রায় 25টা তাফসীর দেখেছি। তাফসীরে খাজান, তাফসীর ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে আবি সাউদ, তাফসীরে রুদুল বাহরার, তাফসীরে দুরুল মানসুর, তাফসীরে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম যে তাফসীরে তাবারি, এরকম প্রায় 25টি তাফসীর আমি দেখেছি। 25টি তাফসীর দেখার পরে আমার যতটুকু জ্ঞান হয়েছে সেই জ্ঞানটা আমি একটা হাদিসের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। কয়টা হাদিসের মধ্যে? একটা হাদিসের মধ্যে। বিশ্বনবীর মুসনাদ আহমদ একখানা হাদিস আছে, মুসনাদ আবি শাইবার মধ্যে হাদিসখানা এসেছে। বিশ্বনবী বলছেন, আন আবু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أدمنوا لي ستات أدمن لكم الجنة। الله أكبر। বান্দা, আমার উম্মত জেনে রাখো, শুনে রাখো, তোমাকে আমি 6টা জিনিস সংরক্ষণের জন্য দিলাম। কোন বান্দা যদি 6টা জিনিস সংরক্ষণ করতে পারে, আমি বিশ্বনবী গ্যারান্টি দিচ্ছি ওই কিয়ামতের ময়দানে আমি থেকে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন তোমাদের 6টা দায়িত্ব আছে, 6টা দায়িত্ব যদি তুমি পালন করতে পারো আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। জান্নাত দিতে চাই কি চাই না? সবাই চাই। কে কে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। সোজা হাজরিন, বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বু আন তাসআলুল জান্নাহ, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাবে। ইজা তাসআলুল জান্নাহ ইসআল বিল ফিরদাউস, যখন তুমি জান্নাত চাও আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। সুবহানাল্লাহ। কোন জান্নাত চাও? সবাই বলেন কোন জান্নাত? ফিরদাউস। সুতরাং জান্নাতুল ফিরদাউস পেতে হলে 6টা কাজ করা লাগবে। কয়টা কাজ? আরো জোরে কয়টা? সবার মুখে কয়টা? 6টা কাজ করা লাগবে। বিশ্বনবী বলেছেন, মান আকমালা লি সিত্তান, যে ব্যক্তি আমার জন্য 6টা কাজ করবে আমি তাকে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। 1 নম্বরে বিশ্বনবী বলেছেন, ইতামিনু, বিশ্বের জগতের মধ্যে জগৎবাসী শুনে রাখো, জেনে রাখো, উসদুকু ইযা তাকাল্লামতুম ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে, কথা বলার সময় তোমরা সত্য কথা বলবে। কি কথা বলবে? আর জোরে কি কথা? যখন কথা বলবে কি কথা বলবে? সত্য কথা বলবে। সত্য কথা কেউ যদি বলে আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছে ওই ব্যক্তিকে আমি জান্নাতে নিব। সুবহানাল্লাহ। সোজা হাজরিন, 1 নম্বরে সত্য কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। যাদের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো, জেনে রাখো, শুনে রাখো, একমাত্র আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আমার জন্য তাকওয়া অবলম্বন করো, তাকওয়াবান হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হতে চাই কি চাই না? মুত্তাকি হতে চাই। কি কি চাই? নারে তাকবীর। মুত্তাকি হওয়ার 1 নম্বর গুণ হচ্ছে আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কুলু কওলান সাদীদা। মুত্তাকি যদি হতে চাও, আমি আল্লাহকে যদি ভয় করতে চাও, 1 নম্বর কাজ হচ্ছে তুমি সর্বদা সত্য কথা বলে দিবে। সুবহানাল্লাহ। কি কথা বলবে? সত্য কথা বলবে, হক কথা বলবে। জালিমের সমস্ত প্রতারককে তুমি কাঁপিয়ে দিবে। কোন জালিমের সামনে মাথা নত করবে না। আমার উপরে যত বিপদ আসুক না কেন, সত্য থেকে আমি কখনো অবিচল থাকবো। সর্বদা সত্য থেকে আমাকে কেউ সরাতে পারবে? পারবে বলেন? এই যে আউলিয়া কেরামগণ, সাইয়েদনা আবু জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি হক কথা বলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে 24 মাস জেল খেটেছেন। কয় মাস? 24টি মাস আমার পীর মরহুম জেল খেটেছেন একমাত্র হক কথা বলার জন্য। কি জন্য? কথা বলেন। এই জন্য পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূলগণ জেল খেটেছেন। আমার পীর, আমার বর্তমান পীর সাহেব হুজুর কেবলা আপন বাবা মরহুম হুজুর, তিনি 24টি মাস জেল খেটেছেন শুধুমাত্র মুত্তাকি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? কথা বলেন। মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ বলেন, ওয়া কুলু কওলান সাদীদা,
যদি মুত্তাকি হতে চাও, আল্লাহ ভীরু হতে চাও, তাহলে তুমি সর্বদা সত্য কথা বলবে, হক কথা বলবে। সুবহানাল্লাহ। হক কথা বলতে চাই, সবাই হক কথা বলবো ইনশাআল্লাহ। সত্য কথা বলবো, জীবন যেতে পারে, কিন্তু সত্য কথা কখনো মুখ থেকে যাবে না। বিশ্বে আছেন মুমিন, যদি তুমি জান্নাতে যেতে চাও, জান্নাত যদি তোমার উপরে ওয়াজিব করতে চাও, জান্নাতের গ্যারান্টি যদি আমার পক্ষ থেকে চাও, তাহলে তোমার উপরে 2 নাম্বার কাজ হচ্ছে আউফু আহাদাকুম। তুমি যখন কোনো অঙ্গীকার করবে, কোনো অঙ্গীকার যখন করবে, ওই অঙ্গীকারকে তুমি পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। অঙ্গীকার করবো যখন আমি কোনো শপথ করব, অঙ্গীকার করব কারোর সাথে, অঙ্গীকার ভঙ্গ করব, কথা বলে ভঙ্গ করব না। কেউ যদি অঙ্গীকার ভঙ্গ না করে, বিশ্বনবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুনুন হাজিরিন, 3 নম্বরে কোন ব্যক্তি যদি মুমিন হয়ে জান্নাত পেতে চায়, মুসনাদে আহমদের এই হাদিস অনুযায়ী ইদা ওয়াআদু ইদা উতুবিনতুম, যখন তোমাকে কোনো ওয়াদা দেওয়া হবে, যখন তোমাকে কোনো ওয়াদা দেওয়া হবে, আমানত রাখা হবে, ওই আমানতকে তুমি পূর্ণ করবে। সুবহানাল্লাহ। আমানতকে তুমি কি করবে? পূর্ণ করবে। এই জন্য বিশ্বে বলছেন, এই পৃথিবীর মধ্যে যার মধ্যে 3টে বা 4টা গুণ পাওয়া যাবে, সে মুনাফিক। সে কি? মুনাফিক। এর মধ্যে একটা হচ্ছে, মুনাফিকের গুণ হচ্ছে ইদা হাদাসা কাযিবা বা কাযাবা, যখন কোন মুনাফিক কথা বলে, তখন মিথ্যে কথা বলে। কি বলে? কথা বুঝেন নাই? তাহলে মিথ্যে কথা বলা কার কাজ? মুনাফিক। কার কাজ? মুনাফিকের কাজ। আর সত্য কথা বলা কার কাজ? কার কাজ? মুমিনের কাজ। মুমিন সর্বদা সত্যবাদী হয়, আর মুনাফিক কি হয়? মিথ্যাবাদী হয়। সমাজে হাজিরিন, মুনাফিকের একটা গুণ হচ্ছে, মুনাফিকের কাছে কেউ যখন কোনো ওয়াদা দেয়, ওয়াদা নেয়, সে ওয়াদাকে ভঙ্গ করে। ওয়াদাকে কি করে? মুনাফিক কি ওয়াদা রাখে? ওয়াদা রাখে? রাখে না। কিন্তু মুমিনের গুণ হচ্ছে, মুমিন কখন ওয়াদার খেলাফ করে? ওয়াদার খেলাফ করে না। 3 নম্বরে মুনাফিকের একটা গুণ হচ্ছে, তার আরেকটা চিনার আলামত হচ্ছে, মুনাফিকের কাছে যখন আপনি কোনো আমানত রাখবেন, কি রাখবেন? আমানত বুঝেন না? আমানত, আমানত বুঝেন? যখন কোনো মুনাফিকের কাছে আপনি আমানত রাখবেন, ওই আমানতকে সে নষ্ট করে। আছে না নাই? আছে না নাই? এলাকায় নাই? শুনতে হাজিরিন, আপনাদেরকে আমানত রাখছেন যে ভাই, আমার জমি জমা সম্পদটুকু, আমার তো ঘর বাড়ি একবারে ভাঙাচোরা, আমার জায়গা জমি দলিলটুকু তোমার কাছে রাখলাম। এমন ঘটনা ঘটছে না আগের যুগে? ঘটছে কিনা? যে আমার ঘর বাড়ি ডাকাতে নিয়ে যাবে, তোমার তো ভালো বিল্ডিং আছে, ভালো ঘর আছে, আমার দলিলপত্র তোমার ঘরে রেখে আসলাম। এমন হয় না? আগের দিনে তো হয়েছে। কিন্তু দেখা যায় যার কাছে আমানত রাখছে, সে নিজেই ওই দলিল গিলে ফেলেছে, ওই গরিব ব্যক্তিকে আর দেয় নাই। এমন ঘটনা আছে না? আমাদের দেশে আছে না নাই? শুনতে হাজিরি। সুতরাং এরকম ভাবে যারা মানুষের আমানতের খেয়ানত করবে, তারা কশিনকালে মুমিন হতে পারবে? মুমিন হতে পারবে না, তারা মুনাফিক। বিশ্বে বলছেন, যদি জান্নাত পেতে চাও, ইদা তাসালুল জান্নাহ, যদি জান্নাত পেতে চাও, আমার পক্ষ থেকে যদি জান্নাতের গ্যারান্টি পেতে চাও, তোমার কাছে আরেকটা কাজ হচ্ছে ওয়াহফুযু ফুরুজাহুম, তুমি যখন চলাফেরা করবে, তখন তোমার লজ্জা স্থানকে তুমি হেফাজত করবে। সুবহানাল্লাহ। লজ্জা স্থানকে, লজ্জা স্থানকে হেফাজত করবে। সহিহ বুখারীর একটা হাদিস আছে, বিশ্বনবী বলছেন, মান আতমানানি ইসমাইল, যে ব্যক্তি 2টা জিনিসের গ্যারান্টি দিবে আমাকে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আরো জোরে। 2টা। বিশ্বনবী বলছেন, মা বাইনা শাফাতাইন ওয়া মা বাইনা রিজলাইন, 2 ঠোঁটের মধ্যবর্তী স্থানকে যে গ্যারান্টি দিবে, এই 2 ঠোঁটের মধ্যবর্তী স্থান আমি অন্য কোনো কাজে ব্যয় করব না, ভালো কাজে ব্যয় করব। বিশ্বনবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জিহ্বা, 2 ঠোঁটের মধ্যবর্তী স্থান কি? জিহ্বা না বলে? এই জিহ্বাকে যে সংরক্ষণ করবে, এই জিহ্বা থেকে মিথ্যা কথা বলবে না, জিহ্বা থেকে গালি দিবে না, এই জিহ্বা থেকে মানুষকে কষ্ট দিবে না, ওই ব্যক্তির জন্য আমার নবী জান্নাতের জিম্মাদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এর জন্য সুবহানাল্লাহ। আরেকটা বস্তু হচ্ছে মাবাইনা রিজলাইন, 2 রানের মধ্যবর্তী স্থান, অর্থাৎ লজ্জা স্থানকে যে হেফাজত করবে, বিশ্বনবী বলছেন, আমি তার জান্নাতের হেফাজতকারী হবে। সুবহানাল্লাহ। কেউ যদি তার লজ্জাস্থানকে হেফাজত করে, বিশ্বনবী তার কর হেফাজত করবে।
জান্নাত হেফাজত করবেন। সুতরাং বিশ্বনবী যদি কাউকে জান্নাতের গ্যারান্টি দেয়, বিশ্বনবী যদি কোনো ব্যক্তিকে জান্নাতের জিম্মেদারি নিয়ে নেয়, ওই ব্যক্তিকে জান্নাত থেকে আর কেউ সরাতে পারবে না। সত্যি হাজিরিন, এই জন্য আমরা আজকে থেকে বলতে চাই, আমরা যারা মুমিন মুসলমান ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমার নবীর উপর বিশ্বাস স্থাপন করেছি, আমরা কোশ্চিনকাল মিথ্যা কথা বলবো না। পারা যাবে ইনশাআল্লাহ? মিথ্যা কথা বলবো না, আমানতের খেয়ানত করবো না। কেউ যদি আমার কাছে কোনো আমানত রাখে, আমানতকে আমি মিস করবো না। 3 নম্বরে, আমি যখন কোনো ওয়াদা দিব, ওয়াদার পর খেলাপ করবো না, ওয়াদা খেলাপ করবো না। আর লজ্জাস্থানকে হেফাজত করবো, আমার বিশ্বনবী আমার জান্নাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সেটা হাজিরিন, এরপরে জমি জানিয়ে দিয়েছেন, জগতের মধ্যে মুমিন মুসলমান, তুমি যদি মুমিন হয়ে থাকো, আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, তোমার 5 নাম্বার কাজ হচ্ছে এই পৃথিবীর মধ্যে তুমি মানুষের সাথে ভালো আচরণ করবে। কি আচরণ করবে? আরো জোরে, কি আচরণ করবে? ভালো আচরণ করবে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। জগতের মধ্যে কেউ যদি মানুষের সাথে ভালো আচরণ করে, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিফল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ভালো আচরণ করতে হবে। মানুষের সাথে যখন কথা বলবো, মিষ্টি মুখে কথা বলতে হবে, ঠিক কিনা? কথা বলে, এই জন্য বিশ্বনবী বলেছেন, কেউ যদি মানুষের মুখে হাসি মুখে কথা বলে, ওই ব্যক্তিটা সাদকাতি দান করলে যেই সওয়াব হয়, তার চেয়ে কোনো ব্যক্তি যদি মানুষের সাথে ভালো আচরণ করে, মিষ্টি ভাষায় কথা বলে, হাসি মুখে কথা বলে, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? কেউ যদি দান করে, এক ব্যক্তি দান করেছে, দান করার পরে খারাপ আচরণ করেছে, আর একজন ব্যক্তি দান করতে পারে না, কিন্তু সে ভালো আচরণ করেছে, সত্য কথা বলেছে, মানুষের মনে কষ্ট দেয় নাই, ওই দানকারী ব্যক্তির চেয়েও যে ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ করেছে, তার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। সেটা হাজিরিন, এই জন্য আমরা সবসময় একটা বিষয় খেয়াল রাখবো, আমি কখনো কোনো মানুষকে কষ্ট দিব না। কারণ এই পৃথিবীর মধ্যে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি সম্পর্কে ভালো ধারণা করে, কষ্ট না দেয়, আল্লাহ তাআলা মুমিনের উপরে যে 6টা দায়িত্ব দিয়েছেন, এর মধ্যে একটা হচ্ছে ওয়ায়ানসাহু লাহু গাবা ওয়া শাহিদা। উপস্থিত অনুপস্থিত সব সময় মানুষের জন্য কল্যাণ কামনা করবে। কি কামনা করবে? কথা বলে, কল্যাণ কামনা করবে সব সময়। আমি যেখানে যাই না কেন, আমি উপস্থিত থাকি, অনুপস্থিত থাকি, সব অবস্থায় আমি মানুষের জন্য কল্যাণ কামনা করব। কোন মানুষের ক্ষতি চাইব না, ক্ষতি করব না। ক্ষতি করলে ওই ব্যক্তি মুমিন থাকতে পারে না। বিশ্বনবী বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, সহিহ মুসলিমের হাদিস। একজন মুমিন আরেকজন মুমিনের উপরে 6টা দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব? আরো বলেন। 6টা দায়িত্ব আছে। এর মধ্যে একটা হচ্ছে ওয়ায়ানসাহু লাহু গাবা ওয়া শাহিদা। মুমিন ব্যক্তি উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় মানুষের জন্য কল্যাণ কামনা করে। সুবহানাল্লাহ। কি কামনা করে? কল্যাণ কামনা করে, মানুষের কখনো ক্ষতি করে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আজকে শপথ করতে চাই, জগতের মধ্যে আমি যতদিন বেঁচে থাকবো, মানুষ আমাকে ভালো বলুক আর মন্দ বলুক, ভালো বলুক আর খারাপ বলুক, মানুষ আমার গীবত করুক, শিকায়াত করুক, আমি মানুষের কশিনকালে কষ্ট দিব না, মানুষের সাথে খারাপ আচরণ করব না, মানুষের ক্ষতি কশিনকালে আমরা করব না ইনশাআল্লাহ। শুধুমাত্র উপস্থিত করে নয়, অনুপস্থিত একজন ব্যক্তি আমার কাছে নাই, উপস্থিত নাই, তখন ওই ব্যক্তির জন্য আমি কল্যাণ কামনা করবো, যে আল্লাহ ওই ব্যক্তি আমার শত্রু হতে পারে, ওই ব্যক্তি আমার ক্ষতি করতে পারে, কিন্তু আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, তুমি তাকে কি করো? হেদায়েত দান করো। তাহলে একটা হচ্ছে মুমিনের দায়িত্ব। শুনতে হাজিরিন, বিশ্বনবী বলছেন, ওয়াইসাল্লিমু ইযা লাকিয়াহু। একজন মুমিন, একজন মুসলমানের উপর একজন মুসলমানের 6টা দায়িত্ব আছে। এর মধ্যে একটা হচ্ছে মুমিন মুসলমান যখন কোনো মুমিনের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, মুমিন মুসলমান তাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। কি দেয়? সালাম দেয়। বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? বুঝেন নাই? সাহাবায়ে কেরাম বসে আছেন, বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইসলামের মধ্যে আমরা তো ইসলাম গ্রহণ করেছি, এর মধ্যে সর্বোত্তম কাজ কি আপনারা কেউ জানেন? ইসলামের সর্বোত্তম কাজ কি জানেন? আমার বিশ্বনবী বলছেন এই পৃথিবীর মধ্যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে দুইটা। সুবহানাল্লাহ। কয়টা? আরো জোরে কয়টা? দুইটা। বিশ্বনবী বলছেন তুতঈমুত তাআমা ওয়া তুকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ। জগতের মধ্যে মুমিন মুসলমান শুনে রাখো, জেনে রাখো, ইসলামের মধ্যে সর্বোত্তম দুটি কাজের একটা হচ্ছে যখন তুমি কোনো মানুষকে খাওয়াবে, মানুষকে খাদ্য দান করবে, অসহায় মানুষকে যখন তুমি খাওয়াবে, এতিমকে খাদ্য দান করবে, এটা হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। আরেকটা উত্তম কাজ হচ্ছে অতুকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ। পরিচিত হোক অপরিচিত হোক সমস্ত মুসলমানকে সালাম দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? আরো যারা কি দিবে? সালাম দিবে। জগতের মধ্যে কেউ যদি একবার সালাম দেয়, কয়বার? একবার যদি সালাম দেয়, মান সাল্লামা ওয়াহিদান, একবার যদি কেউ কাউকে সালাম দেয়, আল্লাহ তাকে 30টা নেকি দান করে। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 30টা নেকি দান করেন। এই জন্য এই পৃথিবীর মধ্যে সালাম দেয়া হচ্ছে সুন্নাহ, সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। সুবহানাল্লাহ। সবাই হাজিরিন, একজন মুমিন, একজন মুসলমান, আল্লাহর মানুষ, মুত্তাকি মানুষ, তাকওয়াবান মানুষ, পরহেজগার মানুষ, ওই ব্যক্তির উপর আরেকটা দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তি যখন একজন মানুষের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। সুবহানাল্লাহ। অন্য ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে। বুঝেন না কথা? ধরেন আমার ভাইয়েরকে আমি যা চাবো আমার নিজের জন্য তাই চাবো, নিজের জন্য যা চাবো ভাইয়ের জন্য তাই চাবো। এই জন্য মুমিন মুসলমানের কাজ হচ্ছে মানবতা নিয়ে সবসময় সে মানবতাকে গুরুত্ব দেয়। হাজিরিন, এই জন্য আমরা সর্বদা সবসময় মানবতাকে গুরুত্ব দিব, আমার মুসলমান ভাইকে গুরুত্ব দিব। একজন মুসলমান ভাইয়ের জন্য যত কল্যাণ কাজ আছে, যত মঙ্গলজনক কাজ আছে, সব কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। হাজিরিন, বিশ্বনবী বলেছেন লিল মুসলিম আলাল মুসলিমি সিত্তু মারুফিন। মুমিন মুসলমান, একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের 6টা দায়িত্ব আছে, 6টা কাজ আছে। কয়টা দায়িত্ব? কয়টা? 6টা দায়িত্ব। এর মধ্যে একটা হচ্ছে ওয়ায়াউদুহু ইযা মারিদা। মুমিন মুসলমান যখন অসুস্থ হয়, ওই মুমিন মুসলমানকে অসুস্থ অবস্থায় তার সেবা করবে। সুবহানাল্লাহ। একজন মুমিন যখন অসুস্থ হয় তখন একজন মুমিনের দায়িত্ব হচ্ছে ওই মুমিনকে সেবা করা, শুশ্রূষা করা, তার জন্য একটু ফলমূল নিয়ে দেখতে যাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ। এটা কি? সুন্নাহ। এই জন্য মানুষকে রোগী দেখতে যা আমাদের সমাজ আছে না নাই? একজন মানুষ যখন অসুস্থ হয় আমরা তাকে দেখতে যাই, যাই না? বলেন যাই কি যাই না? এটা সুন্নাহ, বিশ্বনবীর সুন্নাহ। শুধু সুন্নাহই নয়, বিশ্বনবী বলছেন একজন মুমিনের 6টা মৌলিক দায়িত্ব। এর মধ্যে একটা হচ্ছে একজন মুমিন যখন অসুস্থ হয় ওই অসুস্থ মুমিনকে আরেক মুমিন দেখতে যাবে, এটা তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মুসলমান যখন কোনো অসুস্থ হয়, সুস্থতা যখন তাকে না পায়, অসুস্থ হয়ে যায়, ওই মুমিনকে আমরা দেখতে যাব, মুমিনের জন্য দোয়া করব। এটা একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমার জন্য দায়িত্ব। আমার জন্য কি দায়িত্ব? যদি আমি না যাই আমার গুনাহ হতে পারে। কি হতে পারে? গুনাহ হতে পারে। মুমিন মুসলমানের যত দায়িত্ব আছে এর মধ্যে অন্যতম একটা দায়িত্ব হচ্ছে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে একজন মুমিনের জন্য যত দায়িত্ব আছে এর মধ্যে একটা হচ্ছে ওয়ায়াশহাদু ইযা মাতা। একজন মুমিন মুসলমান যখন ইন্তেকাল করবে, জগৎ থেকে চলে যাবে, ওই মুমিনের জানাজা অংশগ্রহণ করা, ওই মুমিন যখন ইন্তেকাল করবে তাকে জানাজা দেওয়া একটা মুসলমানের দায়িত্ব। মুসলমানের কি দায়িত্ব? এই জন্য জগতের মধ্যে কোন মানুষ যদি মারা যায়, কোন মুসলমান যদি চলে যায়, তাকে যদি কেউ জানাজা না দেয়, ওই এলাকার সবার খরচ তরকের গুনাহ হবে। নাউযুবিল্লাহ। হাজিরিন, এই জন্য মুমিন যখনই অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ?
অসুস্থ হলে দেখতে যাব। আর যখন সে ইন্তেকাল করবে, দুনিয়া থেকে চলে যাবে, তখন তার জানাজায় যাবে। সুবহানাল্লাহ, জানাজায় যাবো ইনশাআল্লাহ। জানাজায় যদি কেউ ব্যক্তি যায়, বিশ্বনবী বলেছেন মান শাহিদা জানাজাতা মান সাল্লা সালাতাল জানাজা, যে ব্যক্তি জানাজা নামাজ পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এক নয় দুই নয় একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি শুধুমাত্র জানাজায় গিয়েছেন, জানাজায় উপস্থিত হয়েছেন, জানাজা সালাত আদায় করছেন, আল্লাহ আপনাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি ব্যক্তি ব্যক্তিকে জানাজা দেওয়ার পরে, জানাজার সালাত আদায় করার পরে ব্যক্তিকে যদি কবরস্থ করা হয়, মাটির কাছে অংশগ্রহণ করে, বিশ্বনবী বলছেন কেউ যদি কোনো মুমিনকে জানাজার পরে মাটি দিয়ে আসে, ওই ব্যক্তির জন্য লাহু কিরাআতানে, তাকে 2 কিরাত সওয়াব দেওয়া হবে। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 কিরাত মানে কি? বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরামদের রাখো, কিরাতানে উহুদানে। কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির জানাজায় উপস্থিত হয়, জানাজার সালাত আদায় করে, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির দাফনে অংশগ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একবার যদি আপনি জানাজায় যান, 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আরেকবার যদি তাকে জানাজায় যান, 2 উহুদ পরিমাণ সওয়াব। আর যদি আপনাকে দাফন করে দেন, আরো 1 উহুদ পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। শুনুন হাজিরিন, এই জন্য কোরআন কারীম আমাদেরকে যে মেসেজ দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিন মুসলমানের যতগুলো দায়িত্বের মধ্যে একটা হচ্ছে অসৎ কাজ, অসৎ কথা থেকে মুমিন বিরত থাকবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, একজন মুমিন অসৎ কাজ, অযথা কাজ করে না। কথা বুঝেন নাই? অযথা কাজ করে না, অসৎ কাজ করে না। আল্লাহ কোরআনে বলছেন একজন মুমিনের যত দায়িত্ব, এর মধ্যে অন্যতম একটা দায়িত্ব হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন কশিনকারেও অযথা কোনো কাজ করে, অযথা কাজ করে। বাজারে কোনো কাজ নাই, আমি বাজারে গিয়ে বসে আছি, গুনাহ হবে কি হবে না? হবে কি হবে না? ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি কি না? পরিপূর্ণ মুমিন না। কারণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, একজন মুমিন, একজন মুসলমান সে কশিনকারেও অযথা কোনো কাজ করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার আশেপাশে ঘোরাফেরা করতেছি, কোনো লাভ নাই। আমার মাহফিল মাসে আসতে সওয়াব আছে না নাই? মাহফিলে আসছি, সওয়াব আছে না নাই? আছে। মুমিনের দায়িত্ব হচ্ছে মাহফিল হচ্ছে, মাহফিলে চলে আসে। আর মুনাফিক যারা, ঈমান যাদের পূর্ণ নাই, তারা হচ্ছে অযথা কাছে বিরত থাকে, গীবত করে, শিকায়াত করে, দোকানে বসে আড্ডা দেয়। আছে না নাই? আছে না নাই? এটা মুমিনের কাজ না, মুমিনের কাজ না। কারণ আল্লাহ তাআলা সূরা মুমিনুন, কোরআন কারীমের 23 নম্বর সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন একজন মুমিনের অন্যতম দায়িত্ব হচ্ছে সে কশিনকারেও কোনো অসৎ কাজ, অসৎ কথা সে বলতে পারে না। শুধু হাজিরিন, এই জন্য আমরা আজকের এই আলোচনা থেকে আপনাদেরকে 2টা হাদিস আমি শুনিয়েছি, সহিহ মুসলিমের হাদিস এবং মুসনাদে আহমদের হাদিস। একজন মুমিন মুসলমানের 6টা দায়িত্ব আছে, এক মুমিনের আরেক মুমিনের উপরে। আর জান্নাত পাওয়ার জন্য 6টা দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব? জান্নাত পাওয়ার জন্য কয়টা দায়িত্ব? 6টা দায়িত্ব। আরেকজন মুমিন আরেকজন মুমিনের উপরে 6টা দায়িত্ব। এক নম্বরে আমি বলেছি, একজন মুমিন মুসলমান যখন কথা বলে, কথা বলার সময় সত্য কথা বলে। কি কথা বলে? কি কথা বলে? সত্য কথা বলে। মুমিনের কাছে যখন কোনো আমানত রাখা হয়, তার কাছে যদি কোনো ব্যক্তি কোনো আমানত রাখে, ওই আমানতগুলো সে পূর্ণ করে দেয়। এটা মুমিনের দায়িত্ব। মুমিন যখন কোনো ওয়াদা দেয়, ওয়াদাকে সুন্দরভাবে পূরণ করে। এটা মুমিনের দায়িত্ব। মুমিন যখন কোনো মুমিনের সাথে দেখা হয়, কোনো মুমিনের সাথে সাক্ষাৎ হয়, কোনো মুমিনের সাথে তার যখন জিয়ারত হয়, ওই মুমিনের 1 নাম্বার কাজ হচ্ছে মুমিনকে সালাম দিয়ে পৃথিবীর মধ্যে সর্বোত্তম বাণী দিয়ে সে তার কথাবার্তা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য
আমরা হাই হ্যালো এইসব কথা দিয়ে আমাদের কথা শুরু করি না। মোমেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন ব্যক্তি যদি সালাম দেয় আল্লাহ তাকে 30টা নেকি দান করে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সালাম দিব, সত্য কথা বলবো, আমানতের খেয়ানত করব না, ওয়াদা দিয়ে ভঙ্গ করব না, আর লজ্জা স্থানকে হেফাজত করব। এই 6টা কাজ যদি আমরা করতে পারি, বিশ্বনবী বলছেন আত্মাকুল জান্নাহ। মুমিন জেনে রাখো, শুনে রাখো, এই 6টা কাজ যদি তুমি করতে পারো, এই 6টা কাজ যদি তুমি বাস্তবায়ন করতে পারো, সত্য কথা বলতে পারো, আমাদের খেয়ানত না করো, ওয়াদা দিয়ে ভঙ্গ না করো, নিজের লজ্জা স্থানকে হেফাজত করো, আমি তোমার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ, জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা আমরা সব সময় এই মুসনাদ আহমদের যে হাদিস, এই হাদিসে যে 6টা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এই দায়িত্ব যদি আমি পালন করি, আমার বিশ্বনবী আমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাত যেতে চাই না? চাই কি চাই না? কে কে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য জান্নাতে যেতে চাইলে সত্য কথা বলবো। কি কথা বলবো? সত্য কথা বলবো। আমানতের খেয়ানত কখনো করব না, মানুষের গীবত করব না, গীবত করব না। তাহলে আমাদেরকে বিশ্বনবী গ্যারান্টি দিয়েছেন, তোমাকে আমি জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মানুষ হয়ে এই যে 6টা বিষয় থেকে 12টা বিষয় আলোচনা করলাম, একজন মুমিনের উপরে মুমিনের 6টা দায়িত্ব, আর জান্নাত পাওয়ার জন্য 6টা দায়িত্ব, এই 12টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা জান্নাত পাবো। কি পাবো? জান্নাত পাবো। আর যখন জান্নাত পাবো, বিশ্বনবী বলছেন ইজা তাসআলুল জান্নাহ ইসআলুল ফিরদাউস, জান্নাত চাইলে আল্লাহর কাছে ফিরদাউস জান্নাত চাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদের কিন্তু জান্নাতুল ফিরদাউস দান করো। আর জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য যে কাজগুলো আছে, এগুলো আমাদেরকে করার তৌফিক দাও। করা যাবে ইনশাআল্লাহ? বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শুনুন হাজিরিন, সময় একেবারেই শেষ, আর আপনাদেরকে একটা ছোট্ট একটা 2 মিনিট একটা আমল শিখিয়ে দেয়। এটা আপনারা অনেকে জানেন, এইমাত্র মনে পড়লো। যে কোনো ব্যক্তি যদি, বিশ্বনবী বলছেন ওযু করার পরে কি পরে? কি পরে? ওযু করার পরে মান শাহিদাল্লাহ তাআলা, ওযু করার পরে যদি আল্লাহর সাক্ষী দেয়, অর্থাৎ কালিমা শাহাদাত পড়ে, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তি যেই জান্নাত থেকে যেতে চায়, ওই জান্নাতে আমি ঢোকার তৌফিক দেব। সুবহানাল্লাহ। যেই জান্নাতে যেতে চায়, 8টা জান্নাতের যেই জান্নাতে যেতে চায়, কেউ যদি ওযু করার পরে কেউ যদি কালিমা শাহাদা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু পড়ে বিশ্বনবী বলেন 8টা জান্নাতের যেই জান্নাত দিয়ে যেতে চায়, আমি তাকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দেব। সুবহানাল্লাহ। আমরা আজকে এই আমলটা শিখলাম। আমরা সব সময় ওযু করার পরেই কালিমা শাহাদা পড়ব, ওযু করার পরেই কালিমা শাহাদা পড়ব। আমরা সুন্নি মানুষ, আমাদের কথায়, কাজে, আচরণে সব জায়গায় সুন্নাত থাকবে। আমাদের দরবার, আমাদের সিলসিলা, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নাম রেখেছেন দারুস সুন্নাহ। কি নাম রেখেছেন? কি নাম রেখেছেন? দারুস সুন্নাহ। সুন্নাতের বাড়ি যেখানে, সেই দারুস সুন্নাহ, সুন্নাত জীবিত হয়। এই জন্য আমাদের কথায় সারসিনার মুরিদ, আমরা যেখানেই মুরিদ হই না কেন, আমাদের একটা কথা থাকতে হবে যে আমরা সুন্নাত ছাড়বো না। কারণ একটা সুন্নাত যদি ছুটে যায়, ওখানে একটা বিদআত তৈরি হয়। কি তৈরি হয়? শুনুন হাজিরিন, এই বাংলাদেশে অনেক পীর আছে, প্রায় 53,000 পীর আছে। এই পীরদেরকে মানুষ সুন্নি পীর বলে, বিদআতি পীর বলে। কিন্তু আমার পীর, এই দেশে হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে, তাদেরকে বলা হয় দাফিল বিদআত। বিদআতকে তারা বিদুরিত করে দেয়। ঠিক কিনা সময়টা হাজিরিন? এই জন্য সারসিনা দরবার, এই যে দরবারগুলো আছে, আমরা এখানে সুন্নাত শিখবো, বিদআতের বিরুদ্ধে আমরা পক্ষকণ্ঠ তুলবো, যে আমাদের দরবার কোশ্চিনকালে বিদআতকে প্রশ্রয় দেয় না। আমরা সুন্নি মানুষ, আমরা সুন্নাতের প্রচার করব, সুন্নাতের প্রসার করব, সুন্নাত দিয়ে নিজের জীবনকে সাজাবো, নিজের সমাজকে সাজাবো, আমাদের পুরো রাষ্ট্রটাকে একটা ইসলামী খেলাফতের রাষ্ট্র নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। শুনতে হাজিরিন, অতি সংক্ষেপে অপ্রস্তুতভাবে আমার মাথার তাজ, আমার সম্মানিত বড় মামার আদেশে কিছু কথা বললাম। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন। এই যে কথাগুলো বললাম, এর মধ্যে যে সঠিক কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। যদি কোনো ভুল কথা বলে থাকি, এটা শয়তানের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে, আমাদেরকে ভুলে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু
বিদায়। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।